তো আজকে আমরা হেয়ার ড্রায়ার খুলে ফেলেছি। তো হেয়ার ড্রায়ারে আচ্ছা সুমন, তো হেয়ার ড্রায়ারে আমরা কী কী দেখতে পাচ্ছি, কীভাবে আমাদের হেয়ার ড্রায়ার গরম হিটের সাথে বাতাস দেয়? আমরা মেনলি যেগুলো বাইরে থেকে দেখতে পাবো সেটা হচ্ছে এখানে লাইভ নিউট্রালের তার আসছে, মাঝখানে একটা সুইচ যেটা দুটো স্টেজ আছে, একটা একটা লো পাওয়ার মোড, একটা হাই পাওয়ার মোড। ওকে, তার মানে আমরা কখনো কম হিট, কখনো বেশি হিট, কখনো বেশি তাড়াতাড়ি চুল শোকানো বা অন্য কিছু শোকানোর জন্য আমরা ইউজ করতে পারি। তো এখানের মধ্যে দেখতে পারি যে এখানে দুটো নাইক্রোম ওয়্যার আছে, দুটো নাইক্রোম ওয়্যারের রোল আছে। এখানে একটা দেখো, এখান থেকে একটা শুরু হয়ে একটা স্টার্ট হচ্ছে, আর এখান থেকে আবার একটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, দুটো কেন? যে এই সুইচটা দিয়ে আমরা টগল করছি যে দুটোই অন থাকবে নাকি একটা অন থাকবে। ওকে, এখান থেকে দেখতে পাবো যে একটা অন করলে তাহলে লো পাওয়ার মোড, আর দুটো অন করলে একটু হাই পাওয়ার মোড, মানে হিটটা বেশি হবে। আচ্ছা, তাহলে এগুলো বেসিক্যালি নাইক্রোম ওয়্যার, তাই তো? এগুলো সব নাইক্রোম ওয়্যারই কেন? নাইক্রোম ওয়্যার কেন? কারণ নাইক্রোম ওয়্যার মেটেরিয়ালটা হচ্ছে বেস্ট হিট রিলিজ করতে পারে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তো হিট এনার্জি, বেসিক্যালি এটা আই স্কয়ার আর লস। আই স্কয়ার আর লসটা বেস্ট, মানে কারেন্ট ফ্লো হচ্ছে, নাইক্রোম ওয়্যার হিট হচ্ছে, এবং হিট লসটা মানে ম্যাক্সিমাম করতে পারে নাইক্রোম ওয়্যার, না গলে গিয়ে টেম্পারেচারটাও বেশ ভালো, মানে মেল্টিং পয়েন্ট টেম্পারেচারটাও হাই। তো আরেকটা জিনিস যেটা দেখতে পারি, এই যে এখানে একটা ফ্যান আছে, যে ফ্যানটা দিয়ে হাওয়াটা ব্লো করছে, এই ফ্যানটারও একটা সার্কিট আলাদা করে আছে। এখানে দেখো চারটে ডায়োড দেখতে হবে, ভালোভাবে দেখো, একদম ভেতরে দেখতে হবে চারটে ডায়োড আছে, একটা দুটো তিনটে, এই সাইড দিকে দেখলে আরেকটা চারটে, ওই কালো কালো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ডায়োড। ওকে, আর এখানে তার সাথে একটা মোটর আছে, 12 ভোল্ট মোটর, যেটা স্পিডটা অফকোর্স এখান থেকে ডিপেন্ড করছে। ওকে, তার মানে নাইক্রোম ওয়্যার হিট করতে সাহায্য করছে, এবং যে হিটটা তৈরি হচ্ছে সেটাকে স্প্রেড করার জন্য বা বেসিক্যালি বাইরের দিকে পাঠানোর জন্য আমাদের ফ্যান ইউজ করা হচ্ছে, এবং ফ্যান চালানোর জন্য মোটর ইউজ করা হয়েছে, যেখানে ভেতরে সার্কিট আছে। তারপরে মোটরটার সাথে একটা ক্যাপাসিটরও অ্যাড করা আছে প্যারালালে, এটা মোটরের ভেতরের যে স্পার্কিংটা হয় সেটা কমানোর জন্য। আচ্ছা, মোটরটা আমরা বললাম 12 ভোল্ট ডিসি মোটর, তাহলে ডিসি মোটর, কিন্তু সাপ্লাই তো আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই তো এসি থাকে। ওটাই বললাম না যে এখানের মধ্যে চারটে ডায়োড আছে, ডায়োডটা একটা ব্রিজ টাইপ সার্কিট বানায়, যে ব্রিজটার থেকে তুমি যদি ওটার মধ্যে এসি সাপ্লাই করো, ও ওটাকে ফুল ব্রিজ রেকটিফায়ার হিসেবে কাজ করে, ওটা পুরো একটা রেকটিফায়ার। ডায়োডের কাজ হচ্ছে এসি টু ডিসি মোটামুটি কনভার্ট করা। ওকে, তো তারপর এখানের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবো, এটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট। যদি কখনো কোনো কেসে যদি এটা ওভারহিট করে যায়, তো এই থার্মোস্ট্যাটটা ট্রিপ করে যাবে, ওকে, সার্কিটটা ওপেন করে দেবে। থার্মোস্ট্যাট ইজ বেসিক্যালি যখন হাই হিটিং হবে তখন ও ট্রিপ করে যাবে, সার্কিট বন্ধ করে দেবে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু লাইভ নিউট্রাল বা এই যে সার্কিট থেকে আমরা যখন সুইচ বোর্ডে গুঁজছি, তারপর এখানে লাইভ নিউট্রাল বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখো, এখানের মধ্যে কালো একটা তার এসছে, একটা লাল তার এসছে। লালটা যেহেতু সুইচের মধ্যে গেছে, লালটা এমনিতে আমরা যে কোনো কোডের মধ্যে যেটা কনভেনশনাল ওয়েতে দেখি, তাহলে লালটা হয় লাইভ, আর কালোটা হয় নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল যেটা। তো এইখানের মধ্যে কালোটা দেখো, অথবা আমরা রিটার্ন পাথও বলতে পারি। তো এই কালোটা আসছে, এখানের মধ্যে আরেকটা কানেকশন করা হয়েছে। কানেকশন বলতে কি, এই সার্কিটের যেটা আউটপুটটা সেটার সাথে এই নিউট্রালটা কানেক্ট করা হয়েছে এখানে, ওটার জন্য এটা জাস্ট সিল করে ইনসুলেট করার পরে সিল করা আছে। আর এখানের মধ্যে এই নিউট্রালটা আসছে, নিউট্রালটা এখানের মধ্যে একটা পয়েন্টে তৈরি করা হচ্ছে, সেটা সেখান থেকে আবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কোথাও এখান থেকে স্টার্ট হয়েছে, আর একটা এখান থেকে স্টার্ট হয়েছে। তাহলে যখন আমার হাই হিট দরকার তখন দুটোই অন আছে, তাহলে টোটাল এইটা লাইভ ওয়্যার হিসাবে কাউন্ট হচ্ছে, এবং বাকিটা নিউট্রাল রিটার্নিং পার্ট। কিন্তু যখন কম হিটের দরকার, তাহলে এর মধ্যে যে কোনো একটাকে আমরা অন করেছি, একটা অফ আছে, তার ফলে লো হিট প্রডিউস হচ্ছে, এবং তার ফলে আমরা কম হিট পাচ্ছি। এটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে আশা করা যায় বোঝা গেছে যে আমরা এই সিস্টেমের ভেতরে একটা আমাদের কিসের ভেতরে, এটা হেয়ার ড্রায়ারের ভেতরে নাইক্রোম ওয়্যার দিয়ে বেসিক্যালি হিট করা হয়। সেই হিটটা ডিসিপিয়েট করার জন্য আমরা ফ্যান লাগিয়েছি, মানে ফ্যান লাগানো থাকে, আমরা তো লাগাই এখানে। তো ফ্যানটা ডিসিতে চলে, বাট এসি টু ডিসি কনভার্টারের জন্য রেকটিফায়ার আছে, এখানে থার্মোস্ট্যাট আছে জাস্ট বিকজ অফ দ্য সেফটি। এইখানে আমাদের থার্মোস্ট্যাট দেখা যাচ্ছে, থার্মোস্ট্যাটটা কোথায়? এখানে থার্মোস্ট্যাট, ইয়েস, দিস ওয়ান ইজ থার্মোস্ট্যাট।
ওকে, সো দিস ইজ দ্য বেসিক সার্কিট, যেটা আমাদের একটু দেখতে ইচ্ছা গেল, তোমাদেরও দেখালাম। এবং আমরা এই স্ক্রুড্রাইভার সেট আমরা ইউজ করছি এটাকে খোলার জন্য। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়, তোমরা যদি ঘরে খুলে দেখতে চাও দেখতেই পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেফটি ফার্স্ট, যে কেউ যদি খুলতে চাই সার্কিট তো সেটা তার নিজের সেফটিতে। তো এইটুকুই, এবার আমরা এটা জুড়ে টুড়ে দিই। বুঝি বি সেফ অন করো। তো হেয়ার ড্রায়ার ইজ এগেন অন। আমরা আবার হেয়ার ড্রায়ারকে আগের অবস্থায় ফেরত আনতে পেরেছি। I have a question. The question is that এই যে বাইরের এই যে স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে, এই একটা প্যারালাল একটা খাঁচার মতো, এইটা কেন? এটার এই ব্যারিয়ারটা দেওয়ার কারণ ভেতরের এই যে নাইক্রোমিয়ার যেটা আছে, যেটা মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেখানে থাকে, সেটা যদি কোনোভাবে আমাদের স্কিনে টাচ হয়, টাচ যাতে না হয় তাই জন্য এই ব্যারিয়ারটা অ্যাজ ওয়েল অ্যাজ যে এয়ারটা আসছে তার একটা ডিরেকশন দেওয়ার জন্য। এবং এটা হিটস ফিন হিসাবে কাজ করে, বা যেটা হিটটাকে একটু কমাতে সাহায্য করে, বেসিক্যালি তার জন্য। গাইজ, যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা স্ক্রিনে যাও, তোমরা কেটলির ভিডিওটা দেখে নাও, তাহলে কেটলির ভিডিওটা অবশ্যই তোমাদের পছন্দ হবে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।